ভুল রত্ন ধারণ করে আজ বহু মানুষের জীবনে কিন্তু বিপর্যয়। আমাদের কাছে বিভিন্ন মানুষ এরকমভাবে আসছেন হাতে 4টে 5টা রত্ন ধারণ করে, এবং বিপরীত ধর্মী সব। কতবার আমরা প্রোগ্রামে এগুলো বোঝাবার চেষ্টা করলাম, বুঝছেন না। তো একটা কথা বলে রাখি, যে কোনো স্টোন যদি বিপরীত ধর্মী পড়েও থাকেন, যেটা আপনার দরকার নেই অথচ পড়েছেন, এবং আপনি হয়তো কারো কথা শুনে সেটা খুলে রাখলেন, এটা কিন্তু মনে করবেন না তার প্রভাব তার থেকে আপনার শরীরের থেকে চলে গেল। আপনাকে দীর্ঘদিন যে নেগেটিভ জিনিসটাকে অ্যাপ্লাই করে এসছেন তার একটা প্রভাব শরীরের যে ব্লাড স্ট্রিম তার মধ্যে থেকে যায়। আজকে কয়েকটা পয়েন্টস শুধু একটু নোট করে নেবেন, যে যারা মনে করুন অ্যাস্ট্রোলজি বহু দেখিয়েছেন, অনেক রত্নবত্ন ধারণ করে আছেন, তারপরে ঘুরছেন বিভিন্ন রকম সুযোগ সন্ধানে, কর্মসংস্থান, আর্থিক উন্নতি, শারীরিক উন্নতির জন্য, তারা কয়েকটা জিনিস আজকে একটু নোট করুন। হাতের দিকে একটু তাকিয়ে দেখুন আপনার হাতের রত্নগুলো কি কি আছে, কার সাথে কি ব্যবহার করবেন না। যদি আপনার হাতে যদি আপনি হাতে পলা পরে থাকেন, পলার পাশে নীলা বা পান্না কখনো ব্যবহার করবেন না, দুটো বিপরীত ধর্মী। তারপরে যদি আপনার হাতে মুক্তো থাকে, একটি মুক্তোর পাশে নীলা বা ক্যাটসাই, ক্যাটসাই তো যদিও আমরা বলি না কাউকে ধারণ করতে, যদি থাকে দয়া করে খুলুন ওগুলো। তারপরে যদি রুবি হাতে থাকে, রুবির পাশে নীলা বা গোমেদ, এই দুটো জিনিসই যেন না থাকে। একটা জিনিস খুব গোল্ডেন রুল, খালি একটু বারে বারে বলেছি, যে আপনার হরস্কোপ অনুযায়ী যে 9টা যে প্ল্যানেট, তার মধ্যে 2টো শ্যাডো, 7টা গ্রহ 2টো শ্যাডো, এর মধ্যে মাত্র 3টি গ্রহ কিন্তু আপনার জন্য শুভ, এবং সেই 3টি গ্রহ যদি শুভ স্থানে অবস্থান করে তবেই কিন্তু তাকে রত্ন দেওয়া যায়। হয়তো দেখা গেল 3টে গ্রহের মধ্যে 2টোই অশুভ স্থানে বসে আছে, শত্রু ঘরে বসে আছে, আপনি তাকে পাওয়ার দিলেন। এবারে যখনই মনে করবেন আপনার শুভ গ্রহটি কোনো অশুভ স্থানে বসে থাকে, শত্রু ঘরে বসে থাকে, তার তো আর সেই মনোভাব বন্ধুত্বপূর্ণ থাকে না। সে তো আপনাকে চেষ্টা করলেও পারবে না আর কোনো সাহায্য করতে, তার তো হাত পা বাঁধা। এবার তাকে আপনি জোর করছেন যে কিছু পাওয়ার দিন, সে তখন তার যে প্রভাব সেটাই আপনাকে দেবে। শুধু এই তথ্যটুকু বুঝতে চেষ্টা করুন, যে আপনি রত্ন ধারণ গাদা গুচ্ছে করলেন, করে তারপরে ভাবলেন যে আমার কিছু হলো না। এই জিনিসগুলোই কিন্তু আমরা ফেস করে আসছি। এটা সব কিছু জিনিস কিন্তু পরীক্ষামূলকভাবে মানে অ্যাপ্লাই করা হয়, তারপরে এগুলোকে অ্যানাউন্স করা হয়। আর যে কোনো রত্ন ধারণ কোনো ভালো যথার্থ জায়গা থেকে নেবে, এবং তার সঙ্গে সার্টিফিকেট অবশ্যই যেন থাকে। বিনা সার্টিফিকেটে কারো কথায় বিশ্বাস করে কোনো রত্ন ধারণ করবেন না। রত্ন ধারণের বিশেষ প্রসেস আছে, সেগুলোকে শোধন প্রক্রিয়া করে সঠিক দিনে ধারণ করলে সেই রত্নটি কিন্তু অবশ্যই কাজ করে, কোনো ডাউট নেই। এবারে মনে করুন আপনার যে অশুভ যেসব সেকশনগুলো, যে অশুভ গ্রহগুলো, তার জন্য তো রুদ্রাক্ষ, এবং রুদ্রাক্ষ আপনি কিছু যদি বুঝতে না পারেন 5মুখী আর 7মুখী ব্যবহার করবেন, এতেই কাজ। নমস্কার, সবাই ভালো থাকবেন।